আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে অফ সিজনে বা 12 মাসি আম গাছের পরিচর্যা। তো আজকে আমি আপনাদের এই 12 মাসি আম গাছের কীভাবে পরিচর্যা করবেন তার একদম শেষ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শেয়ার করার আগে একটা কথা বলতেই হয়। তো আজকে যেহেতু আগস্ট মাস, তো আমাদের এই বাংলাদেশে কিন্তু অধিক পরিমাণে বন্যা, আর বন্যার পানিতে কিন্তু অনেকেই ক্ষয়ক্ষতি হইতেছে। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন, তো আমি আশা রাখবো সবাই আপনারা বাংলাদেশের যে বন্যা কবলিত জায়গাগুলো আছে তাদের জন্য দোয়া করবেন, আর যে যেখান থেকেই পারেন অল্প স্বল্প হলেও সাহায্য করার চেষ্টা করবেন। তো আসুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিছুদিন আগে দেখাইছিলাম যে দেখেন, এটা কিন্তু আমার একটা 12 মাসি বাড়ি 11 আম গাছ, আর বেয়ারিং ফলন মোটামুটি খুব ভালো। তো এইটার আগে দুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমগুলোর কী অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন এখানে মোটামুটি আম ধরে আছে, তো ওইখানে নিচেও ধরে আছে। তো আমগুলো কিন্তু আমি এরকম ফ্রুট ব্যাগিং করে দিছি, যে বাজারে যে নর্মাল ব্যাগগুলো পাওয়া যায় টিস্যু ব্যাগ, সেগুলো দিয়ে কিন্তু আমি ফ্রুট ব্যাগ করে দিছি। তো আসুন দেখি ভিতরে আজকে কী অবস্থা। তো আম যদি পেকে থাকে তাহলে আমার মনে হইতেছে যে অলরেডি একটা পেকে ব্যাগে পড়ে আছে। তো এটা কী অবস্থা সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্যাকেটটা খুললে মোটামুটি আমরা দেখতে পারবো যে আসলে ভিতরে কী অবস্থা। তো মনে রাখবেন, আপনারা কিন্তু এরকম ফ্রুট ব্যাগিং দিয়ে রাখলে কিন্তু আপনাদের আমে কোনো ধরনের ফ্রুট ফ্লাই বা কোনো পোকার আক্রমণ কিন্তু একদমই হবে না। তো দেখেন এখানে আগের মতো 3টা আম টিকে আছে। আর যদি খেয়াল করেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। এটা কিন্তু বাড়ি 11। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা সাইজ আর অনেক সুন্দর একটা কালার চলে আসছে। একদম গাছ পাকা আম। আমার মনে হয় কিছুক্ষণ আগেই হয়তো গাছ থেকে পড়ছে। তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর একদম গাছ পাকা আম। তো এরকম অক্টোবর মাস, নভেম্বর মাস বা যে কোনো অফ সিজনে যদি আপনারা ফল পেতে যান, তাহলে কিন্তু অবশ্যই কাটিমন বা বাড়ি 11 এরকম জাতের একটা আম আপনারা করতে পারেন। তো সাধারণত এই বোটাটাতে এই আমটি ঝুলেছিল, তো পেকে পড়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানে যদি আপনারা খেয়াল করেন এখনও কিন্তু 2টা আছে। আর বাকি আমগুলো যদি আপনাদেরকে দেখাই, তো দেখেন এটাও কিন্তু মোটামুটি খুব ভালো একটা সাইজ চলে আসছে, অনুপ এটার কাছাকাছি। আর এটা যদি খেয়াল করেন উপরে আরেকটা আছে, সেটা কিন্তু আরও বড় আলহামদুলিল্লাহ। এটা যেহেতু আমি সিঙ্গেলে রেখে দিছি, এটা কিন্তু আরও বড়। তো মোটামুটি এখনও কিন্তু প্রায় 4-5টা আম গাছে টিকে আছে। তো সামনে কিন্তু এগুলো আস্তে আস্তে পেকে যাবে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এরকম গাছ আপনাদের ছাদেও করতে পারেন। তো আমি যদি একটু আপনাদের বলে রাখি, তো আমগুলো যখন এই সাইজের ছিল তখনই কিন্তু আমি গাছের গোড়ায় একবার খাবার প্রয়োগ করে দিছি। তো তারপর থেকে আর কোনো ধরনের খাবার দিইনি, সে একবার খাবার প্রয়োগ করে দিছি। তো খাবার দেওয়ার পর কিন্তু আলহামদুলিল্লাহ গাছের আম খুব সুন্দর একটা কালার আর শেপে চলে আসছে, আর মোটামুটি খুব সুন্দর একটা হ্যান্ডি সাইজ। তো আপনারা চাইলে অবশ্যই এরকম বাড়ি 11 বা কাটিমন আপনাদের ছাদে আপনারা করতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা অফ সিজনেও কিন্তু আপনাদের আমের চাহিদাটা পূরণ করতে পারতেছেন। ভিডিও করা আছে, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে পরিচর্যা করবেন আর কিভাবে গাছ থেকে আম ছাঁটাই করে দিবেন, যেন এরকম খুব সুন্দর সাইজের আম আপনারা পেতে পারেন। তো আরেকটা জিনিস যদি আপনাদের বলে রাখি, যখন আপনাদের এই আমগুলো সব হারভেস্ট করা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই গাছটাকে হার্ড পুডিং করে দিবেন। আপনারা যখন এরকম হার্ড পুডিং করে দিবেন তখন কিন্তু এরকম সুন্দর ব্রাঞ্চ নিয়ে গাছটা খাটো থাকবে আর সুন্দর একটা ব্রাঞ্চ নিয়ে গাছটা কিন্তু বেড়ে উঠবে। তো আপনারা অবশ্যই আম হারভেস্ট করার পর গাছগুলো কিন্তু ছাঁটাই করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।